জলে? হ্যাঁ। কে নিয়ে যাবে? তুমিও তো খুলেছো। আবার চলে আসছে। আলু সজনে ডাঁটা ফুলকপি দিয়ে একটা তরকারি, নিরামিষ। তার পাশে এসো, এখানে পা দাও, পা দাও, এখানটা পা দাও। ভেরি গুড, ভেরি গুড। পা দাও, এখানে পা দাও। এসো, কোথায় আসবে? এদিকে এসো। হ্যাঁ, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। আস্তে, এদিকে পা দাও। দেখো স্টেপ স্টেপ করা আছে। দেখো এখানে একটা স্টেপ আছে। বেশ, হয়ে গেল। পা দাও, পা দাও। এই যে ওপরের ব্রিজটা দিয়ে আমরা এলাম মেরাক, ওপরের ব্রিজটা দিয়ে আমরা এলাম এখানে। এ কি মেরাক, জুতো খুলেছো কেন? প্যান্ট গুটিয়েছো কেন? কি হয়েছে? নামবো বলে। জলে? হ্যাঁ। কে নিয়ে যাবে? তুমিও তো খুলেছো। কিচ্ছু নেই, ঠান্ডা জল। আস্তে আস্তে চলো, এসো 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 এসো। হুড়োহুড়ি নয়, বড় বড় পাথরে পা রাখো। ওই যে সামনে বড় পাথর আছে, চলো পা রাখো, বড় পাথরে পা রাখো। হ্যাঁ, রাখো, সামনের পাথরে পা রাখো, সামনের পাথরে পা রাখো। পাথরের উপর রাখো পা। যাও, সোজা চলে যাও, দেখো কোনো গ্যাপ নেই, কিচ্ছু নেই। যাও, সোজা যাও, সোজা যাও, সোজা ডান দিক দিয়ে সোজা। ডান দিক কোথায়? হ্যাঁ, চলো সোজা যাও, সামনে যে সাদা পাথরগুলো আছে ওখানে যাও। আস্তে আস্তে চলো চলো চলো, কোনো ব্যাপার নয়। গেল, পড়ে গেলি? হ্যাঁ, যাবো না, এখান অবধি দাঁড়াবো। পারবো না, কাকাই অন্য কোনো রাস্তা দিয়ে গেছে। এই ট্রিপে এই লোকেশনটা হচ্ছে বেস্ট জায়গা, বেস্ট মানে জায়গাটা অসাধারণ, বলে বোঝানো যাবে না এটা কতটা সুন্দর।
এবং এরকম একটা গর্জ হয়ে রয়েছে, আর এখানে প্রচুর ন্যাচারাল পুল হয়ে রয়েছে। এরকম এইখানটা একটা আছে, এখানে সুন্দর স্নান করা যাবে, এইখানে চান করা যাবে, ওই জায়গাগুলো সব। এখানটাও খুব সুন্দর পুল হয়েছে চান করার জন্যে, আর জলটাও খুব শান্ত, মানে মেরাক না থাকলে। আর জলটা প্রচণ্ড ঠান্ডা অ্যাকচুয়ালি, নাহলে ইজিলি চান করতে পারতাম। যাকগে, এই জায়গাটা জেনুইনলি অসাধারণ। এটা সঞ্জীবনী হোমস্টে থেকে আসতে মোটামুটি ফ্ল্যাট আওয়ার্স, তারপরে ডাউন রাস্তা আসতে আমাদের 1 ঘন্টা লেগেছিল হেঁটে। এখানে গাড়ি করেও আসা যায়, গাড়ির রাস্তা আছে এই ব্রিজ অবধি। আর তো 9:15 বেরিয়েছিলাম, 10টা 5-10 এখানে পৌঁছেছি। এখন বাজে 11:30। 1.5 ঘন্টা আমরা এখানে ছিলাম, প্রচুর জল নিয়ে খেলেছি, মেরাক অনেক জলে পাথর ছুঁড়েছে। খুব ভালো লাগলো, জেনুইনলি খুব ভালো লাগলো। আর কোনো লোক ছিল না, এটা সবথেকে ভালো ব্যাপার। এইবারে যাওয়ার সময় অবস্থা খারাপ হবে, কারণ রাস্তাটা আপহিল, খাড়াই রাস্তা। দেখি কতক্ষণে পৌঁছোই হোমস্টে। এখন 2টো বাজে। ওই ওয়াটারফল থেকে ফিরে একটু ল্যাদ খাচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম আর কি। লাঞ্চের জন্য ডাকলো, তাই এবার উঠলাম। ওয়াটারফল থেকে আসতে বেশিক্ষণ সময় লাগেনি, মানে অ্যাকচুয়ালি সেম সময় লাগলো। জানি না এটা কী করে হলো, বাট আসাটা হাফ রাস্তা চড়াই, তারপরে প্লেন। যাই, এবার খেতে যখন ডাকছে খেয়ে নিই গিয়ে। আলু সজনে ডাঁটা ফুলকপি দিয়ে একটা তরকারি, নিরামিষ। তার পাশে এটা আলু পোস্ত হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। বেগুনি শাক আছে। বলো এটা কি? এটা বেগুনি না, এটা কাঁচা কলার বড়া। ও, মানে যেমন বেগুনি হয় সেইভাবেই স্লাইস করে। আর এটা বেগুন ভাজা, ভাত, এখানে আচার আছে, এটা ডাল আছে, কাতলা আর এখানে আছে, নুন কাতলা আছে, না, রুই। আর এখানে নুন আর এখানে আছে, পাবদা আছে, এখানে আলু ভাজা, পাবদা আছে। সালাদ, কুরকুরে আলু ভাজা, সালাদ। আচ্ছা, মেরা খেয়ে শেষ করতে পারবি? না, পারবি না তো, তাহলে ভেতরে চলে যা। বেগুন ভাজা, এই যে এই যে বেগুন ভাজা দিলাম তো আমি। যাও। আজকে নরমাল বেগুন ভাজা হয়েছে, যেরকম যেরকম আম্মা বানিয়ে দেয়। আমি ঝোল, আর এতে বড়ি দিই, ডালের বড়ি। এটা কি বলবো, কাঁচকড়া ভাজা ভুজি একটু কম খাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হলো থালার অবস্থা।
খাবার আগে সবাই খুব বলছিল না 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 এত কিছু কি করে খাবো, একটু তুলে নিন। একটা কিছুও তোলা হয়নি, সবাই সবটা খেয়েছে, আমিও খেয়েছি। ও বাবা, পাহাড়ে এসে নর্মালি ওজন কমে হাঁটাহাঁটি করলে, এই ট্রিপে মনে হচ্ছে উল্টোটা হবে। খাওয়ার পরে একটু মেরাককে নিয়ে আবার হাঁটার প্ল্যান আছে, এই সামনে পাহাড়টা আছে তার উপরে যাওয়ার, কিন্তু এক্ষুনি বেরোতে পারছি না, খেয়ে নিই। আধ ঘন্টা পরে বেরোবো, ঠিক আছে মেরাক? আধ ঘন্টা পরে বেরোবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তুমি কি করবে ততক্ষণ? আবার মাছ দেখবে? মাছেদের এবার একটু রেস্ট নিতে দাও, আধ ঘন্টার বেশি রেস্ট হয়ে গেল। চলো, 3:20 বাজে। তুমি জেনে নিয়েছো তো কাকাইয়ের থেকে রাস্তা কি? চলো চলো, তাহলে এবার তুমি দেখাও রাস্তা কোথায়। চলো, আমরা ভুলে এসেছি, ঝর্ণা, এটা ঝর্ণা যাওয়ার রাস্তা, উল্টো পাল্টা। চল, ওইটা সিঁড়ি। তাহলে এবার কি হবে? কোন ওই সিঁড়িটা? তুমি বলো, আমি জানি না। এই রাস্তাটা কি? চলো তাহলে। জানি না এখন কি লিখতেছে কি। আরে চল, তুই আবার দাঁড়িয়ে গেল হাঁটতে হাঁটতে। এইটাই তো মনে হচ্ছে না? হ্যাঁ চলো দেখি। হ্যাঁ এবার বলো, আঙ্কেল কি বলেছে বলো। আঙ্কেল বলেছে যে সিঁড়ি দিয়ে হ্যাঁ, উঠে এইটুকুখানি সিঁড়ি, তারপরে ইলেকট্রিসিটির লাইনগুলোকে ফলো করতে হবে। কোথায় ইলেকট্রিসিটি লাইন? কই জলের? ওইটা আমার তো এইটা মনে হচ্ছে, এই যে এই যে আরে এটা তো পাইপ। হ্যাঁ, ও ঠিক আছে। এটা না, এটা জলের পাইপ। কোনটা ফলো করতে বলেছে? ইলেকট্রিসিটি লাইন। এইটা? হ্যাঁ, ও, ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, ঠিক। এখনো দেরি আছে সূর্য অস্ত যেতে, এখন সবে 3:30 বাজে। তাহলে এবার কি করব? এ তো গাড়ির রাস্তা চলে এলো, কোন দিকে যেতে হবে বুঝতে পারছো কি? দেখো তো, তোমায় কি বলেছিল? কি বলেছিল তোমায়? ইলেকট্রিসিটি লাইন আর জলের লাইন কোথায় আছে? এইখানে। হ্যাঁ, তাহলে ওখানে দেখো, ওখানে একটা রাস্তা আছে তো, আমি তো দেখতে পাচ্ছি। তাহলে ঠিক করে বোঝো। যাবার সময় আমরা এটা দিয়ে নেমে যাবো, ঠিক আছে? এই পাথর পাথর। হ্যাঁ হ্যাঁ, গাড়ি যেটা দিয়ে ট্রাকটা গেল। এইদিকে না ওইদিকে। ওইদিকে হ্যাঁ, চলো। আবার জঙ্গলের দিকে যাচ্ছে। চলো, চল। ওটা কারোর বাড়ি। কোন দিকটা? এই দিকেও চলো, বাঁ দিকে, এইদিকে এইদিকে। আমরা শর্টকাট দিয়ে এসেছি। হ্যাঁ চলো, এবার তো ভালো রাস্তা, সিঁড়ি দেওয়া। ওই যে হ্যাঁ, এই রাখ। এখানে তো 3টে রাস্তা, 1 2 3। কোনটা দিয়ে যাবো? হ্যাঁ, কত কারু বাড়ির রাস্তা। তাহলে এই দুটো করা কারু বাড়ির রাস্তা। তাহলে আমার তো মনে হয় এটা দিয়ে যেতে হবে, ইলেকট্রিসিটি লাইন ওদিকে আছে। হ্যাঁ, তাহলে চলো ওদিক দিয়ে যাই।
আমরা অনেকক্ষণ হলো এরমভাবেই হাঁটছি। আমরা জানি না কোথায় যাচ্ছি, মনে হয় ভুল রাস্তায় যাচ্ছি, কিন্তু আমাদের যেহেতু কোনো তাড়া নেই, তাই তো মেরাক, সেই জন্য আমরা টুকটুক করে একটু এগোতে এগোতে যাচ্ছি। না মেরাক, মনে হচ্ছে ফেরত যেতে হবে, বুঝলি? চলো ওই ফ্ল্যাগ অবধি গিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, ফ্ল্যাগ তো বেশিক্ষণ নেই, চলেই তো এসছে আমরা ফ্ল্যাগের কাছে। মেরাক আর আমরা যাব না, এখানটা একটা গ্রাম তো, আবার নিচে নামতে হবে, এখানে কিছু নেই। এরকম হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে যাব, হারিয়ে যাব তারপরে। চলো আমরা ফেরত যাই, এবার অন্য রাস্তা দেখি, ঠিক আছে? হ্যাঁ। ওই তো আমাদের হোমস্টের গেট এসে গেছে, এরকম, তাই তো? চল এখানটা একটু বসি। তাহলে মেরাক বলছি যে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, আমরা কোন দিক দিয়ে? আমরা ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে গেলাম আর তারপর রাস্তা থেকে নিচে নামলাম, পুরো গোল ঘুরে, না? হ্যাঁ। আর রাস্তায় কি কি দেখলে বলো, কি কি ইন্টারেস্টিং জিনিস? চিকেন, আর গোট, আর কি দেখলে? ট্রাক, আর বাড়ি? হ্যাঁ, দেখোনি বাড়ি? না একটা স্কুলের বাচ্চা দেখেছো? হ্যাঁ, ফুল, কালার। হোমস্টে ছিল, বেশি তো আচ্ছা, হোমস্টে ছিল না। আর ইয়ে কি বলে, পুরো অনেক কালারফুল ফুল, এগুলো সব দেখেছো তো? হ্যাঁ। আর অনেক ছোট ছোট গ্রাম ছিল। হ্যাঁ, পিঙ্ক ফুল, অনেক ছোট ছোট গ্রাম ছিল। সো এই সব ইন্টারেস্টিং জিনিস যদি দেখতে চান, মানে সত্যি এটা কোনো উদ্দেশ্যহীন একটা হাঁটা, আমাদের খুবই ভালো লাগলো। কারণ এই হাঁটাটা পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে এই পাহাড়ের ওপরে প্রচুর বাড়ি ঘরদোর আছে, গ্রাম আছে, মানে এইখানটা দেখে সেটা বোঝার উপায় নেই, মানে এখানটা একদম ফাঁকা নিরিবিলি, অথচ ওপরে অত লোক থাকে, গ্রাম আছে, এটা বোঝার উপায় নেই। যাকগে, আমরা অনেকক্ষণ হাঁটলাম, 1 ঘন্টা 10-15 মিনিট হাঁটলাম, ভালোই লাগলো, বল মেরা? ডিড ইউ এনজয় ইট? হ্যাঁ, এবারে জল খাবো আর হোমস্টেতে গিয়ে একটু চা খাবো। তাহলে তুমি বলো গুড মর্নিং। তুমি কি জানো না? গুড মর্নিং ফ্রম কোথায়? জায়গার নাম জানো না, কি বলবে ভিডিওতে? ভুলে গেছি। সঞ্জীবনী হোমস্টে। গুড মর্নিং। জায়গাটা কোথায়? গুড মর্নিং ফ্রম সঞ্জীবনী হোমস্টে। গুড মর্নিং। আজকে আমাদের এখানে এবং এই ট্রিপের লাস্ট ডে, সকালে জলখাবার খাচ্ছি, 10:30-11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। যদিও 1টা অবধি এখানে থাকতে পারবো, তারপরে লাঞ্চ খেয়ে 1টা নাগাদ বেরিয়ে যাবো নিউ মাল জাংশনের 5:30 ট্রেন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এই হলো বিষয়।
এই ট্রিপের মতন টাটা টাটা করে দাও মেরা। টাটা। পরের ট্রিপে আবার দেখা হচ্ছে।